কালি বলে। এই পেঁয়াজের কালিগুলো অন্যবার 50 টাকা 30 টাকা যাই হোক একটা দরে বিক্রি হতো। এখন বর্তমান 1-2 টাকা দিয়ে কেজি দিয়েও কেনার কোনো লোক নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা আমার পেঁয়াজের ক্ষেত। এই পেঁয়াজের অনেক আশা করি কিন্তু আমি এই পেঁয়াজ ক্ষেতটা করেছিলাম। তো এই পেঁয়াজ ক্ষেতে প্রথম যখন পেঁয়াজ ওঠা আরম্ভ হয় তখন কিন্তু বাজারে অনেক মূল্যও ছিল, কিন্তু বর্তমান এমন একটা লাজুক অবস্থা এই পেঁয়াজের। এই পেঁয়াজে গতবার একবার অনেক টাকা লস খেয়েছি আমি। এই দেখেন আপনারা, এমনিতেই আমার এই পেঁয়াজই ভালো ফলন হবে না। আর এই যে পেঁয়াজের ফুল দেখতে পাচ্ছেন, এটাকে আমার অঞ্চলে পেঁয়াজের কালি বলে। এই পেঁয়াজের কালিগুলো অন্যবার 50 টাকা 30 টাকা যাই হোক একটা দরে বিক্রি হতো। এখন বর্তমান 1-2 টাকা দিয়ে কেজি দিয়েও কেনার কোনো লোক নেই। আর পেঁয়াজের বাজার বর্তমান 30 টাকা বা তার নিচে। যেখানে এই পেঁয়াজ তৈরি করতে আমার খরচ হয়েছে পার কেজিতে 50 টাকা। এখানে কিছু লাভের আশায় কিন্তু আমরা চাষ করি, আমরা চাষি। তো এখন বর্তমান বাজারের পেঁয়াজ 30 টাকা তারও নিচে, তাহলে এই পেঁয়াজের কত টাকা আমার লস হবে? আজ বাজার ব্যবস্থা আমাদের দেশে এমনই অবস্থা যে আমরা চাষিরা চাষ করে যে লাভ করব তেমন কোনো পরিস্থিতি নেই। আপনারা জানেন গত বছরে একবার পেঁয়াজ আলু টমেটোয় পুরা চাষি ধরা, আমার অনেক টাকা লস। আর এই বছরে আশা নিয়েছিলাম যে পেঁয়াজ হয়তোবা প্রথম যেমন দাম ছিল, যদি দীর্ঘদিন ধরে এমন দাম থাকে তাহলে আমরা চাষিরা হয়তো এই পেঁয়াজ চাষ করে একটু স্বাবলম্বী হব। অতি দুঃখের সাথে কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটা আমি আনছি। এই পেঁয়াজের এমনই একটা অবস্থা বর্তমান, খরচের অর্ধেকও উঠবে না। তাহলে আমরা চাষ করে কি করব? আমরা কি সবসময় সরকারের উপরেই নির্ভর করব যে তারা আমাদের বিদেশ থেকে আমাদের এই পেঁয়াজ, আমাদের যত রকম আমরা চাষ করি ফসল, এই ফসলগুলো তারা বিদেশ থেকে আমাদেরকে এনে দেবে, তারপরে আমরা সেইগুলো খাবো? তাহলে কিসে আমরা কৃষিবান্ধব বাংলাদেশ, আমরা কিভাবে কৃষিতে নির্ভরশীল হব? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আর যদি এখনও সরকার ব্যবস্থা না নেয় তাহলে এই জনপদের কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, এই ভিডিওটা যেন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছায়, তাহলে আমরা আবারও